Dear students, welcome to new curriculum English learning. Learning English staying at home. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বই থেকে আরও একটি নতুন লেসন, নতুন পাঠ নিয়ে আমরা বসে গেলাম। লেসন 4, হোয়ার আর ইউ ফ্রম? তুমি কোথা থেকে এসেছো? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই লেসনে আমরা কি শিখতে পারবো? এখানে দেখো, প্রথমে বলা হয়েছে আফটার কমপ্লিটিং দ্য লেসন, এই পাঠ শেষে স্টুডেন্টস উইল বি এবল টু, শিক্ষার্থীরা পারবে, মানে তোমাদের কথাই বলছে, রিকগনাইজ হচ্ছে চিনতে পারা বা খুঁজে বের করতে পারা বা শনাক্ত করতে পারা। রিকগনাইজ ওয়ার্ড, শব্দ চিনতে পারবে বা খুঁজে বের করতে পারবে। অ্যান্ড স্ট্রেস অন ওয়ার্ডস ইন সেন্টেন্সেস, বাক্যে স্ট্রেস হচ্ছে শ্বাসাঘাত বা চাপ বা জোর দিয়ে বলা। কোনো কোনো বাক্যের গুরুত্ব বেশি থাকে, একটু জোর দিয়ে বলতে হয়, সেই জিনিসটা। অ্যান্ড স্ট্রেস অন ওয়ার্ডস ইন সেন্টেন্সেস, বাক্যে শব্দগুলোকে জোর দিতে পারবে। টক অ্যাবাউট পিপল, এখান থেকে আসবে স্টুডেন্টস উইল বি এবল টু টক অ্যাবাউট পিপল, শিক্ষার্থীরা কি করতে পারবে? পিপল সম্পর্কে কথা বলতে পারবে, লোকজন সম্পর্কে কথা বলতে পারবে। প্লেসেস, জায়গা সম্পর্কে কথা বলতে পারবে। অ্যান্ড ফ্যামিলিয়ার অবজেক্টস, এবং পরিচিত বিষয়গুলো সম্পর্কে কথা বলতে পারবে। ইন শর্ট, সংক্ষেপে। অ্যান্ড সিম্পল সেন্টেন্সেস, সংক্ষেপে এবং অ্যান্ড সিম্পল সেন্টেন্সেস, এবং সাধারণ বাক্যে কি করতে পারবে? শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্সে কি করতে পারবে? ছোট এবং সাধারণ বাক্যে কথা বলতে পারবে। কাদের সম্পর্কে? পিপল, প্লেস অ্যান্ড ফ্যামিলিয়ার অবজেক্টস। ফ্যামিলিয়ার অবজেক্টস হচ্ছে পরিচিত বিষয় সম্পর্কে, জিনিস সম্পর্কে। আর কি পারবে? অ্যান্ড আস্ক অ্যান্ড অ্যান্সার কোয়েশ্চানস, প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবে এবং উত্তর দিতে পারবে। মানে তুমি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবে, আবার তোমাকে প্রশ্ন জিজ্ঞাসা করলে তুমি উত্তরও দিতে পারবে। তাহলে এই পাঠ শেষে এই কাজগুলো কিন্তু পারবে, অর্থাৎ পারতে হবে। যদি পাঠ শেষে তুমি এগুলো পারো, তাহলে বোঝা যাবে হ্যাঁ তুমি খুব সুন্দরভাবে পড়তে পেরেছো। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে রয়েছে কি রয়েছে? ইট ইজ ন্যাচারাল দ্যাট হোয়েন টু পারসনস মিট, এটা স্বাভাবিক বা বাস্তব যে যখন দুইজন ব্যক্তি সাক্ষাৎ করে একজন অপরজনের সাথে, দে উড কন্টিনিউ দেয়ার কনভারসেশন, তারা কি করবে? তারা তাদের কথোপকথন চালিয়ে যায়। কারোর সাথে দেখা হলে কথা বলতেই থাকে, এইরকম এটা। দে মে ওয়ান্ট টু নো হোয়ার দ্য আদার কামস ফ্রম, দে মে ওয়ান্ট টু নো, তারা জানতে চাইতে পারে, হোয়ার দ্য আদার কামস ফ্রম, মানে একজন একজনকে জিজ্ঞেস করবে, জানতে চাইবে যে সে কোথা থেকে আসছে। অর হোয়াট দ্য আদার পারসন ডাজ অ্যান্ড সো অন, এবং অন্য ব্যক্তিটি কি করেন, মানে পেশা কি, অ্যান্ড সো অন, এবং এরকম আরও অনেক কিছু। হিয়ার আর সাম কনভারসেশনস ইন সাচ এভরিডে সিচুয়েশন, আমাদের দৈনন্দিন জীবনের পরিস্থিতিতে এই ধরনের কিছু কথোপকথন এখানে তুলে ধরা হলো। মানে কারোর সাথে দেখা হলে আমরা যেভাবে কথা বলে থাকি, কি জেনে থাকি, যে কোথা থেকে এসেছে, কি করেন, এবং এরকম কিছু। তাহলে এইসব বিষয় নিয়েই এখানে কথোপকথন দেওয়া হয়েছে, সেইগুলো নিয়ে আবার আলোচনা, এবং এখান থেকে শিখতে হবে যে একজন আরেকজনের সাথে কোন সিচুয়েশনে কীভাবে কথা বলতে হয়। ওকে, এ পার্টে লিসেন টু অ্যান্ড দেন প্র্যাকটিস দ্য কনভারসেশনস, শোনো এবং তারপর অনুশীলন করো কথোপকথনগুলো। এই যে এখানে নিচ দিয়ে যে অনেকগুলো দেওয়া আছে, বিলো, নিচের। উইথ ইউর ক্লাস ফ্রেন্ডস, তোমার বন্ধুদের সাথে। তাহলে বন্ধুদের সাথে কিন্তু কথা বলার প্র্যাকটিস করতে হবে। ওই যে 4টা স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। ওকে, নাম্বার 1 এখানে বলা হয়েছে কি সিচুয়েশন দেখো, মামুন অ্যান্ড হিজ ফ্রেন্ড, মামুন এবং তার বন্ধু আকাশ হ্যাভ গান টু এ বুক ফেয়ার, কোথায় গিয়েছে? একটা বইমেলায় গিয়েছে মামুন এবং তার বন্ধু আকাশ। এ লট অফ পিপল হ্যাভ অলসো কাম, অনেক লোকও এসেছে। দে আর অল টকিং, তারা সবাই কথা বলছে, লাফিং, হাসছে, অ্যান্ড কিনছে বুকস, এবং বাইং বুকস, এবং বই কিনছে। মামুন ইন্ট্রোডিউসেস আকাশ টু সামওয়ান, মামুন আকাশকে সামওয়ান মানে কোনো ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দেয়। আকাশ ক্যান নট হিয়ার হিজ নেম, আকাশ তার নাম শুনতে পায় না, হিয়ার হচ্ছে শোনা, পরিচয় করিয়ে দেয়, কিন্তু যার সাথে পরিচয় করিয়ে দেয় সে তার নামটা শুনতে পায় না। বিকজ, কেন? কারণ, বিকজ অফ দ্য নয়েজ অ্যারাউন্ড, বিকজ অফ দ্য, কী কারণে? বিকজ অফ দ্য নয়েজ মানে গোলমালের কারণে, অ্যারাউন্ড
চারপাশ বা আশপাশে গোলমালের কারণে, নয়েজের কারণে। ওকে, তাহলে এখানে ডায়লগ আসছে, ডায়লগ চলো আমরা দেখে নিই। মামুন বলছে, আকাশ, আই উড লাইক ইউ টু মিট, আমি তোমাকে পরিচয় করিয়ে দিতে চাই। এখানে যার সাথে পরিচয় করিয়ে দিবে তার কথা আর কি, তার নাম। তখন আকাশ বলছে, হ্যালো, মাই নেম ইজ আকাশ, আই এম সরি আই কুড নট ক্যাচ ইউর নেম। বলছে আমার নাম, হ্যালো ওহে, আমার নাম আকাশ, আমি দুঃখিত আমি তোমার নাম শুনতে পাইনি, অথবা আমি আপনার নাম শুনতে পারিনি। ক্যাচ, এখানে ক্যাচ বলতে ধরা না, এখানে শোনার, নাম কি আর ধরা যায়, শোনার কথা বলা হয়েছে। আমি আপনার নাম শুনতে পারিনি। দ্য স্ট্রেঞ্জার, স্ট্রেঞ্জার হচ্ছে অপরিচিত লোক, স্ট্রেঞ্জার মিন্স অপরিচিত লোক। তখন বলছে জেমস, জেমস কলিন্স, বলছে জেমস, সে বলছে পরিচয় আবার বলছে, যেহেতু শুনতে পারেন আবার বলছে জেমস, জেমস কলিন্স, নাইস টু মিট ইউ। তখন ও নাইস টু মিট ইউ বলে হাত বাড়িয়ে দিচ্ছে এরকম করে, হ্যাঁ, পরিচয় তো এইভাবে করতে হয়। তখন আকাশ বলছে, এক বইমেলার ছবি এখানে আছে দেখো, নাইস টু মিট ইউ টু। তাহলে নাইস টু মিট ইউ মানে নাইস টু মিট ইউ, আপনার সঙ্গে দেখা হয় আমার খুব ভালো লাগলো। তখন আকাশ জবাবে বলছে নাইস টু মিট ইউ টু। বাংলাটা বুঝে নেবে কিন্তু ইংলিশটা প্র্যাকটিস করবে। আপনার সাথে দেখা হয়েও আমার ভালো লাগলো। হোয়ার আর ইউ ফ্রম জেমস? তাহলে আকাশ জেমসকে জিজ্ঞেস করছে হোয়ার আর ইউ ফ্রম জেমস? জেমস বলছে আই এম ফ্রম ইংল্যান্ড, আমি ইংল্যান্ড থেকে এসেছি। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা বইয়ে দেওয়া আছে, এই সিচুয়েশনে এইভাবে কথা বলতে হয়, সেটা জেনে নিলে। এখন তোমাদের একটা প্রশ্ন দিয়েছে, ইমাজিন, কল্পনা করো বা মনে করো, ইমাজিন দ্যাট, তুমি মনে করো যে ইউ আর অ্যাট এ বাস অর রেলওয়ে স্টেশন, মনে করো তুমি একটি বাস স্টেশন অথবা রেলওয়ে স্টেশনে আছো। এ ফ্রেন্ড ইন্ট্রোডিউসেস ইউ, একটা বন্ধু তোমাকে পরিচয় করে দেয় টু সামবডি। মনে করো তোমার একজন বন্ধু, সে আরেকজনের সাথে পরিচয় দেয়। সামবডি মানে কোনো ব্যক্তি, কোনো ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দেয়। ইউ কুড নট হিয়ার হিজ আর হার নেম, তাহলে ছেলে মানুষ হলে হিজ নেম, আর মেয়ে মানুষের সাথে পরিচয় করে দিলে হার নেম। তাহলে ইউ কুড নট হিয়ার হার অর হিজ নেম প্রপারলি, তুমি তার নাম শুনতে পারো নি সঠিকভাবে। প্রপারলি হচ্ছে সঠিকভাবে। ফর দ্য সাউন্ড অ্যারাউন্ড, অ্যারাউন্ড হচ্ছে চারপাশ, চারপাশের শব্দের কারণে। বাস স্টেশন অথবা রেলওয়ে স্টেশনে তো সবসময় মানুষজন ভিড় করে, সাউন্ড পলিউশন মানে শব্দ দূষণ বা অনেক শব্দ হয়, সেটা বলা হয়েছে। নাও এখন মেক এ কনভারসেশন অ্যামং ইউ, এখন একটি কথোপকথন তৈরি করো বা লিখো। অ্যামং ইউ, তোমার মধ্যে, ইউর ফ্রেন্ড, তোমার বন্ধু, ইউ ইউর ফ্রেন্ড অ্যান্ড দ্য নিউ পারসন, তুমি তোমার বন্ধু এবং সেই নতুন ব্যক্তির সঙ্গে। তাহলে ব্যক্তিকে নিয়ে কনভারসেশন করতে বলা হয়েছে। নিউ পারসন মানে যার সাথে পরিচয় করিয়ে দিল। তাহলে তুমি কিন্তু বানিয়ে লিখবে, আমি একটা দাঁড় করিয়েছি তোমাদের ফর এক্সাম্পল, এইভাবে লিখতে পারো। এখানে তুমি ভূমিকা দেবে এইভাবে, এ কনভারসেশন অ্যামং মি, মাই ফ্রেন্ড অ্যান্ড এ নিউ পারসন ইজ অ্যাজ ফলোজ, একটি কথোপকথন আমি, আমার বন্ধু এবং নতুন ব্যক্তির মধ্যে যা নিম্নে দেওয়া হলো। এটার অর্থ এটা, এইভাবে ভূমিকা দিয়ে শুরু করলে। তারপরে তো মাই ফ্রেন্ড তোমাকে বলছে ইমন, তোমার নাম মনে করো ইমন, তোমার ফ্রেন্ড বলছে ইমন, আই উড লাইক ইউ টু মিট সামওয়ান, আমি কোনো ব্যক্তির সাথে তোমাকে পরিচয় করিয়ে দিতে চাই। তখন তুমি জবাবে বলছো হ্যালো, মাই নেম ইজ ইমন। তাহলে যার সাথে পরিচয় করিয়ে দিতে চাই বলে মনে করে দেখিয়ে দিল যে আমি এই ব্যক্তির সাথে তোমাকে পরিচয় করিয়ে দিতে চাই, তার উদ্দেশ্যে তুমি বললে হ্যালো, মাই নেম ইজ ইমন, আমার নাম ইমন, আই এম সরি, আমি দুঃখিত, আই কুড নট ক্যাচ ইউর নেম প্রপারলি বিকজ অফ দ্য সাউন্ড অ্যারাউন্ড, আমি আপনার নামটা প্রপারলি সঠিকভাবে শুনতে পারিনি কারণ চারপাশের শব্দের কারণে। বিকজ অফ দ্য সাউন্ড অ্যারাউন্ড, চারপাশের শব্দের কারণে। কারণ বাস স্টেশন অথবা কোথাকার কথা বলেছে, বাস স্টেশন অথবা রেলওয়ে স্টেশনে যেখানে, হ্যাঁ, তাহলে সেখানে তো কত রকম শব্দ হয়, সে কারণে শুনতে পারেনি। তখন নিউ পারসনটা বলছে, মনে করো সেই নতুন বন্ধুটা, তার নাম বাংলাদেশি বন্ধু, তাই সে বলবে বাংলাদেশি নাম রিফাত হোসেন। আর সাপোজ যদি সেই নতুন বন্ধুটা বিদেশি হয় তখন বলবে জন স্মিথ। একটা লিখবে কিন্তু দুইটা লেখার দরকার নেই, বুঝিয়ে দিচ্ছি। তারপরে নাইস টু মিট ইউ, তাহলে নিউ পারসনটা বলবে রিফাত হোসেন, নাইস টু মিট ইউ। আবার বিদেশি হলে বলবে জন স্মিথ, নাইস টু মিট ইউ। তখন এইটাতেই সেই নিউ পারসনের কথা শুনে আবার মাইসেলফ মানে তুমি বলবে নাইস টু মিট ইউ টু,
হোয়ার আর ইউ ফ্রম রিফাত। যদি রিফাত হয় তাহলে রিফাতকে বলছো যে নাইস টু মিট ইউ টু, আপনার সাথে দেখাও ভালো লাগলো। হোয়ার আর ইউ ফ্রম রিফাত, রিফাত তুমি কোথা থেকে এসেছো। আর যদি বিদেশি বন্ধু হয় বলবে নাইস টু মিট ইউ টু, হোয়ার আর ইউ ফ্রম জন। ওকে, এরপরে নিউ পারসন তোমার কথা শুনে বলবে আই এম ফ্রম পাবনা। যদি রিফাত হয় তাহলে দেশি বন্ধু হলে বলবে আই এম ফ্রম পাবনা, আই এম ফ্রম সিলেট, খুলনা, যে যেখান থেকে। আই এম ফ্রম পাবনা। আর বিদেশি বন্ধু হলে আই এম ফ্রম স্কটল্যান্ড, অথবা বলতে পারে আই এম ফ্রম পাকিস্তান, আই এম ফ্রম আমেরিকা, যে যেখানকার। বুঝলে কিন্তু সবই বলা যাবে, আর বুঝে বুঝেই শিখতে হবে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকের পাঠটি আশা করি একদম পুরোপুরি বুঝতে পেরেছো। আর আমি বলেছি তো, না বুঝে কিন্তু কিছুই করা হবে না, বুঝতে হবে। প্রথমে বোঝা, তারপর প্র্যাকটিস। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। মানে ইফ ইউ ওয়ান্ট টু বি এ পারফেক্ট ওয়ান, দেন ইউ হ্যাভ টু এনশিওর ইউর প্র্যাকটিসেস। মানে প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। ওকে, আশা করি করছো এবং তোমরা সুন্দরভাবে এগিয়ে যাচ্ছ। এখানেই রাখছি, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।